আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট আমদাদুল হক ভাই, তার বাসা হচ্ছে টাঙ্গাইল। সে জাপানের 3 বছরের ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। আমদাদুল ভাই, এখন পর্যন্ত আপনার অনুভূতি কিরকম ফিল হচ্ছে? আপনি জাপানে যাচ্ছেন 3 বছরের ভিসা নিয়ে। হ্যাঁ, আমি খুবই খুশি। আর 3 বছরের ভিসা পাওয়াতে আরো বেশি খুশি। নর্মালি দেখা যায় যে 1 বছরের বেশি ভিসা ওঠে না। যেভাবেই হোক আমার 3 বছরের ভিসা আছে। আচ্ছা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। কোন ইউনিভার্সিটি থেকে ছিলেন? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। যাই হোক, আমারও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ব্যাচেলার ট্রিপলিতে। আমার ছোট ভাই হবেন। যাই হোক, আমরা একই ইউনিভার্সিটির। আমি প্রসেসিং করেছি আর উনি ভিসা পেয়েছে। তো সকলে ওনার জন্য দোয়া করবেন। আপনার কোন ধরনের কোম্পানিতে আপনি জাপানে যাচ্ছেন? আমার কোম্পানি লিমিটেড, এটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আপনার কোম্পানির আপনার হচ্ছে কন্ট্রাক্ট পেপারে কত ইয়েন আপনার হলো বেসিক স্যালারি ধরা হয়েছে? জাপানি ইয়েনে 2 লাখ ইয়েন। 2 লাখ ইয়েন। এর উপরে আপনার ওভার টাইম আরো বেশি, আপনার প্রায় 50 থেকে 60,000-এর বেশি আর কি আপনার ওভার টাইম থাকবে। অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 2,40,000 থেকে 50,000 টাকার মতো প্রাথমিক অবস্থায় স্যালারি থাকবে, তাই তো? আচ্ছা, সর্বোপরি এ টু জেড আমাদের এই যে সফলতা আপনার আজকে পর্যন্ত, আপনি আগামীকালকে চলে যাচ্ছেন। তো আপনার জার্নিটা কিরকম ছিল আমাদের রেওয়ার সাথে? জার্নিটা ভালো ছিল অনেক। আমি আসলে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন আমার এই পেপার জমা হওয়ার পর 19 দিনে ছিঁড়ে চলে আসছে। আমি নিজেই অবাক। মাত্র 19 দিনে তার হলো ওয়ার্ক পারমিট বা ফ্রি ভিসা যেটাকে বলে, রেসিডেন্ট পারমিট, সেটা ইস্যু হয়েছে। আচ্ছা, কারণ হলো আমার আগে এখান থেকে অনেকেই জমা দিচ্ছে বা অন্যান্য জায়গায় থেকে জমা দিচ্ছে 3 মাস 3.5 মাস, অনেক সময় লেগে যায়। আচ্ছা, তো আমদাদুল ভাই চলে যাচ্ছেন এবং আমরা আমাদের এখান থেকে তাকে হচ্ছে এ টু জেড টোটাল প্রসেসিং প্লাস টিকিটিংও করে দিচ্ছি। এবং হলো তার হচ্ছে আমাদের বাংলাদেশ যে ম্যান পাওয়ার ব্যুরো রয়েছে, সেখান থেকে তার যে রেজিস্ট্রেশন করতে হয় বিএমইটি যে স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা তার এখান থেকে অ্যাপ্লাই করে দিই। তো একজন অ্যাপ্লিকেন্ট যাওয়ার পিছনে আমাদের সার্বক্ষণিক আমাদের একটা সহযোগিতা থাকে। সর্বোপরি বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা ডিগ্রিতে পড়াশোনা শেষ করেছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বলবেন যে তাদের যাওয়ার কতটুকু অপরচুনিটি রয়েছে জাপানে? না, তারা যেতে পারবে সবাই দেখা যায়, তবে আপনার জাপানিজ ভাষাটা শিখতে হবে। কারণ জাপানিজ ভাষা আপনার না শিখলে এম্বাসির থেকে আপনার অনেক সময় দেখা যায় সমস্যা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি জাপানিজ ভাষা কতদিন শিখছেন এবং সার্টিফিকেট পেয়েছেন কিনা? আমি N5 শিখছি, আমার 4 মাসের মতো সময় লাগছে। আচ্ছা, আর N4 মানে এখন শিখবো আর কি, কিছু কিছু পারি। আচ্ছা, আর আমার নাট সার্টিফিকেট আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক স্ট্রাগল করেছেন, ঠিক আছে। আর যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, আমরাও দোয়া করি আপনার জন্য, আপনি ভালোভাবে জাপানে যান এবং জাপানের লাইফটা আপনার সুন্দর হোক এবং আপনার ফ্যামিলিকে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট করতে পারেন। আল্লাহ তাআলার কাছে এটাই আপত্তি থাকবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।